দেখি তো দেখা যায় কিনা। এই কাজ দেখতে কি খাচ্ছি তুই? এখনো আমাদের পপর খাওয়া শেষ করিসনি? হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা কিন্তু এখন প্রায় 10:30 মতো বাজে, এখন থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একদম আজকে বেরিয়ে পড়েছি বাইরের কাজে, মানে একটা বাইরের একটা রেজিস্ট্রি আছে আজকে, কিন্তু একদমই না মনে নেই আমাদের, মানে ডেটটা আমাদের ডায়েরিতে আজকের ডেটটা সেটা মানে 2 দিন পরে গিয়ে লেখা হয়েছে। এবার এই সময়টা কোনো দিনই আমাদের বাইরের কাজ রাখা হয় না, কারণ অফিসে তো প্রচুর লোকজন হয়, তাদেরকে সামলাবো না বাইরের কাজ করব। এবার এই যে বাইরের যে কেসটা রেখেছি, মানে যদিও বা এরকম টাইমে রাখি না, মানে আমাদের গ্যাপ মানে 15 মিনিট কি আধ ঘন্টা রাস্তার মধ্যে গ্যাপের মধ্যে রাখি, যাতে ঝট করে করে চলে আসতে পারি। অনেকে দেখা যাচ্ছে এই টাইমটা অনেকে শুভ সময় আর কি ব্যাপার থাকে। তা এই কাজটা কাকু নিজেই জানে না যে অ্যাড্রেসটা কোথায় ছিল। একদম যেহেতু এদিকে কারোর বাড়ি হয়ে থাকে অবশ্যই জানবে, বাদুরিয়ার লাইনে রুদ্রপুর বলে অ্যাড্রেস আছে। তো এটা বলতে গেলে প্রায় পাক্কা মানে 2 ঘন্টা লাগে। তো সেখানে 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে সেখানে। এই সময়টা বেরিয়ে এত ভিড়, মানে 10টার সময় যেহেতু বেরিয়েছি আমরা, এ দেখো আমরা কিন্তু অলরেডি মধ্যমপুর চলে এসেছি, যে ঘোষবাড়ি। তো এই যে এবার এখান থেকে ভিড় শুরু হচ্ছে, তা সে কী বলবো, মানে ভিড় ঠেলে বেরোনোর মতো না, সে এত ভিড়। এই যে সামনে বড় বড় যে লরিগুলো যাচ্ছে না, এইগুলো একেবারে সেই কী বলবো, রাস্তা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা করছে। তো যাই হোক, ওদিকে অফিসে অদিতি আর নমিতা আছে, কারণ অফিসের লোকজন ভর্তি, ওদের কাজগুলো করিয়ে নিচ্ছে। এবার আমরা গেলে তারপরে বায়োমেট্রিকটা হবে আর কি, কারণ বায়োমেট্রিক মেশিনপত্র যেহেতু আমি সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ যেখানে আছে সেখানেও তাদেরকে বায়োমেট্রিক নিতে হবে, মানে একটাই জিনিসই ইউজ করতে হবে, তার বাইরে কোনো কিছু হবে না। তো যাই হোক, আজকেই যে দেখো সব নিস্তব্ধতা, দেখো সব চুপচাপ দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই, এত ভিড় এত ভিড়। এদিকে ওদেরও টাইম দেওয়া আছে যে 12টার মধ্যে ঢুকতে হবে, সেখানে আমরা 10টায় বেরিয়েছি যাতে টাইম মতো ঢুকতে পারি। তা সেখানে মানে কি বলবো, বেরিয়েও না সেই এমন সময়টা, এই সময়টা যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম হয়, আর কি করে কপাল খারাপ হলে যা হয়। তা আমি অদিককে বলছিলাম তুই যা, আমি না এই অফিসের কাজগুলো দেখছি। তারপর ও বললো যে না তুই যা, আমি দিকটা করছি। তো দেখো এবার একটু ফাঁকা পেয়েছি, যতটা টেনে নেওয়া যায় আর কি। তো চলো, এখনও কিছুটা যেতে হবে, দেখা যাক। রাস্তা হচ্ছে না, 40 মিনিটের রাস্তা, পাক্কা 1.5 ঘন্টা লেগে গেল। তো এদিকে ফাইনালি আমরাও চলে এসেছি, আর এসে দেখি মানে যে পাত্র আর কি, মানে ছেলে আর কি, এখনও এসে পৌঁছায়নি, মানে এখনও 5-10 মিনিট লাগবে, সবই রাস্তার জ্যামের জন্য। তো যাই হোক, দেখি যতটা পারি তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবো। সমানে ওইদিকে অদিতি ফোন করছে, তো এদিকে যেহেতু এখন কেউ আসেনি ফাঁকা, তো আমি আমার মতো সব কিছু রেডি করে নিয়েছি। তো যাই হোক, কাজকর্ম করে এখন বেরিয়ে এসেছি, অনেকটাই প্রায় এগিয়ে এসেছি বাদুরিয়া হাই স্কুলের এখানে। আর এদিকে তোমার একটা বাস এসছে এমন সময়, ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, কাকু গেছে একটু মিষ্টি আনতে। তোমার অদিতি বলেছে যে মানে এই দিককার মিষ্টিগুলো না খুব সুন্দর হয় জানো, খেতেও বেশ ভালো লাগে। তো ওই জন্য বলছে তোরা যখন যাচ্ছিস একবার একটু মিষ্টি নিয়ে আসবি। আর সময় মানে নমিতাদের বাড়ি থেকে রেডি হয়ে তাই এসেছিলাম, সকালবেলা যেমন যাই তেমনই। অদিতি এই চাদরটা নিয়ে এসেছি। তো যাই হোক, এদিকে আবার বসিরহাট কলেজের এখানে চলে এসেছি, ব্যাস এখানেও আবার জ্যাম লেগে গেছে পুরো। মানে এই সকালটা যে আজকে কী যে দিন গেল কী জানি বুঝতেই পারলাম না। এক তো এই ডেটটার জিনিসটা কাকু ভুল করে 2 দিন পরে গিয়ে ডেট লিখেছে, আর এমন সময়টা পুরো অফিস টাইমটা একদম মানে লোকজন ভর্তি। এই সময় কখনই চেষ্টা করি আমরা কাজ না রাখার, যা হয় 2টোর পরে 3টের পরে 1:30টার পরে। আর সেখানে আজকে এমন একটা সময় বেরিয়েছি পুরো ভরা, মানে কাজের সময় আর কি। তো যাক, যা হওয়ার হয়ে গেছে, তো চলো যাওয়া যাক এবারে। এখন 3টে বেজে গেল, কাকু বন্ধ করার পরে মনে হচ্ছে ফোন নেইনি, কাকু ডেকে ডেকে না আবার, তাহলে ভাব যেদিন হয় না সেদিন ওরমই হয়। এদিকে এসেই দেরি করিনি, লোকজন ছিল, তাড়াতাড়ি করে সব ওইদিকে কাজ মিটিয়ে নিয়েছে। আর এবার বন্ধ করছে, 3টে বেজে গেছে অলরেডি।
আর ফোন নেই নিয়ে দাও ভাত, আরো ভাত কমাও, অতটা ভাত ভালো লাগছে না, তুমি ভাত কমাও দিলে আমার মতো হ্যাঁ তোর মতোই হয়েছি তো, তুই তো ওই জন্য অর্ধেক খেয়েছিস, অর্ধেক দেখেছিস। আর এদিকে যে বাড়িতে গেছিলাম সেই বাড়িতে মিষ্টি দিয়েছিল, আমরা যেহেতু খাওয়ার সময় পাইনি বলে তো একবারে দিয়ে দিয়েছিল দেখছি, তো বাড়ি নিয়ে এসছে। ওসব দিও না, সব দিও না, দিও না, ডাইরেক্ট যা আছে তাই দাও, এখন ওসব সময় নেই খাওয়ার। কোথাও যাবো না, ভালো লাগছে না, কষ্ট হচ্ছে ভীষণ। তুই কোন মাংস, কি মাংস? অস্ট্রেলিয়া মুরগি, ঝোল দাও, মানে এ না পোলট্রি না, তাই তো? আরেকটু দাও, অল্প দাও। তো চলো মাংস রান্না করেছি, খেয়ে নেই। লবণ দাও। তুই অর্ধেক ভাত কেন রাখিস বলদিন, খাইয়ে নেওয়া বাদ দিয়ে বদমাইশ খুব ছেলে, বুঝলি তো তুই? একটা ইয়ে দেখে হাড় দেখে দেওয়ার একটা। এখন সন্ধ্যাবেলা বসে সবাই মিলে পাঁপড় ভাজা খাচ্ছি। কি কোথায় রে, তুইও খাচ্ছিস? তুইও খাচ্ছিস? হুম, তাই করে তাই ভালো লাগবে তোমার দেখতে না, আমি সবার ভিডিও দেখাচ্ছি বুঝছো না? আমি দেখাবো, তুই মুখ দেখাবি না? এটা বাবা খাচ্ছে, এক বছর দাদা আমি মুখ করে তোমার দেখাচ্ছি তো এরকম করে, আমি তুমি সবাই দেখাবো, তো সবাই দেখাচ্ছি, তোমারও দেখাচ্ছি আমি। দেখো চালা দেখাইছি। হ্যাঁ ওর ব্যাক ক্যামেরা করলে হবে না, ওকে সামনে থেকে দেখা থাকে। কি খা বলো তুমি? কি পাপড় এটা? কি পাপড় বলো ওটা? না অন্য পাপড়, ব্যাট পাপড়। মানুষ বলছি ভাই পেট পাপড়, ব্যাট পাপড়। শুধু বড়টা এখানে নেই, বড় বড় কাকা বড় দাদা কোথায় কাজে, তাই তো? হুম। আবার বিমান চাইলো বলে ওর বাবার কোলে উঠে এসে বসেছে। নে বিমান, নে বিমান, নে বিমান, নে। ওই দেখ, দেখেছি তো দিল না, না আগে সেই চাইলে দিল না, যে ক্যামেরা অন করছে সেই দিল, দেখেছো? হ্যাঁ বসো বসো বসো, যেটা করে বসো। আচ্ছা কেরা ঘুমোচ্ছিল আজকে জেঠুর কাছে? কেরা ঘুমাচ্ছিল? আমি। তাই কেন তুই আমার বাবাকে শুবি কেন? তোমরা এখন বড় হয়ে গেছো, শ্বশুর বাড়ি গেছো, হ্যাঁ আর এখন তো আমরা ঘুমাবো। তোমরা ঘুমাবে? তাই ইলু বাবলি। আর মা ওইদিকে রান্না বসিয়েছে, রান্না বলতে ভাত, গরম গরম ভাত করছে, রাতের খাবার আর কি। দেখি তুই, কি দেখি তুই এখন মুখটা দেখি কেমন, চুলগুলো এত কপাল, তোর কপাল দেখি, কপাল দেখা যায় না, কপাল আস তোর একটুখানি কপাল, চুলগুলো সামনে কত বড় বড় দেখো, সেই আমার হয়েছে মামা ভাগনার। তোর কপাল দেখি, কপাল দেখিস দেখি তোর দেখা যায় কিনা। এই কালে দেখতে গেছি, কালে দেখতে গেছি, কি খাচ্ছিস তুই? এখনো অন্তত পাপড় খাওয়া শেষ করিস নি? এই কার দাদাও, কার দাদাও তুই গলা দিয়েছিস? মা বিয়ে ছাড়ি নে, মা ছাড়ি নে, ও থাকে না, ছাড়ি নে, এটা আমার দাদা, এটা আমার 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 ছাড়ি দে, ছাড়ি দে। ও এমন ভাবে গলা ধরে গলায় লাগে বল, ছোট ছোট হাত তো, ছাড়ি নে, ছাড়ি নে বাবা, ছাড়ি নে, ছাড়ি নে। না আমার দাদা, আমার দাদা, আমার দাদা, আমার দাদা। এলে বেটা এত লম্বা হচ্ছে, সরা এত লম্বা হচ্ছে, ওর জামা কাপড় হচ্ছে না মোটে, ও এখন আবার জামা কাপড় বের করছে, মা কয়েকটা গেঞ্জি বের করে দিয়েছে, ওর গায়ে হচ্ছে না। তোর কি ব্যাপার, তোর কি ব্যাপার, তুই দেখবি? হ্যাঁ এর মধ্যে কি আছে? আর এদিকে কি করেছে সব, আমার ব্যাগ গোছানো, আমি বাড়ি নিয়ে যাবো, কি করেছে দেখো। ওকে দিস না, লেগে যাবে। দেখ 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 গেঞ্জিকে দেখ তুই, এই পিঙ্ক কালারটা পর, কেমন হয়েছে এটা? হ্যাঁ এবার ঠিক আছে, এই গেঞ্জিটা ঠিক আছে তোর। এই টিয়া এই কালারটা পর, এই কালারটা পর, এই কালারটা পরে দেখ, এটা পরে দেখ, ধর কেমন এটা, এটাও ভালো লাগছে, দেখেছিস? তুই ফর্সা মানুষ, যা পরবি ভালো লাগবে, আমরা কালো মানুষ।
আবার কোনটা? এটা বাবার জন্য, এটা ও বাবা পড়বে কেন? এটা বাবার। দেখছো তুই পর বললাম তো, তোর গায়ে হয়ে যাবে, সাইজ দেখছে আবার। দেখ ভাইয়া এই তো কিরম বলছি, বয়স্ক যা মানুষ তুই। হ্যাঁ দেখ না পরিষ্কার মানে না সব জায়গায় দেবো গাই মানাবে হ্যাঁ আবার কাটে ওরে তাহলে এই পরা জামা ছোট তিন কে ফোন করেছে? কে ফোন করেছে তোমার? কে ফোন করেছে? দাদা হ্যাঁ বাবা ফোন করে কি বলছে? হ্যাঁ ওই দেখো, দেখেছো নিজে নিজে বলছে হ্যালো আমি দিদিতে বাড়ি আছি। এটা বসে পড়লো, এটাও ভালো লাগছে। এটা তোরা হ্যাঁ ওটা হবে না, ওটা বড়টার হবে। হ্যাঁ তুই পেনগুলো নিয়ে চলে যাচ্ছিস কেন? কেন যাচ্ছিস কেন? না নিয়ে গেলে হবে না। এতক্ষণ কোথায় ছিলিস? বাবার গায়ে উপর উঠেছিস তুই? হ্যাঁ লোকের বাবা। আরেকজন ঘুম পেয়ে গেছে মা। এই দেখি দিদি দিদি দিদি